আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি পর্ব শুরু করছি। প্রচণ্ড গরমে আজকে আপনাদের জন্য থাকছে কাঁচা আম দিয়ে তৈরি দারুণ মজার আইসক্রিম ললি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় এই আইসক্রিমটি। চলুন রেসিপিটি দেখে নিই। কাঁচা আমের ললি তৈরি করার জন্য প্রথমেই লাগছে কাঁচা আম। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি দুটো আম সেদ্ধ করতে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ছেঁকে আমি আমটাকে সেদ্ধ করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। আর এই 15 মিনিটের মধ্যে আমগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমগুলোকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। আমগুলো কিন্তু এখনও বেশ খানিকটা গরম। এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমের খোসাটা আগে থেকে ছাড়িয়ে নিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এবার আমি হাত দিয়ে চটকে আমের পিউরিটা বের করে নিচ্ছি। আমগুলো থেকে আমি এতটুকু পিউরি পেয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। আর এই আমের পিউরির মধ্যে অ্যাড করে দিয়েছি প্রায় 1.25 কাপের মতো চিনি, দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো বিট লবণ, 15 থেকে 20টার মতো দিয়ে দিয়েছি পুদিনা পাতা। আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন, এতে করে কালারটা সুন্দর আসে। এবার সব কিছুকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। আর এটা অবশ্যই সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করার চেষ্টা করবেন, যেহেতু এটা আইসক্রিম। আর আইসক্রিমের মধ্যে কিন্তু ধনেপাতা পুদিনা পাতা দেখা গেলে ভালো লাগবে না। আমের এই মিশ্রণটা ব্লেন্ড করার সময় আমি এখানে 2 ফোঁটার মতো গ্রিন ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন। এটা না দিলে খাবারের টেস্টের কোনো হেরফের আসবে না, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য দেয়া। তো এই আইসক্রিমটা জমানোর জন্য আমি একটা মোল্ড নিয়েছি। আপনাদের বাসায় সবারই কিছু না কিছু এই ধরনের আইসক্রিমের মোল্ড আছে। আর কোনো ধরনের আইসক্রিমের মোল্ড বা কুলফির মোল্ড যদি বাসায় না থাকে, তাহলে আপনারা চাইলে 1 টাইম গ্লাস কিংবা কাপের মধ্যেও কিন্তু এই আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন। আইসক্রিমের এই মিশ্রণগুলো আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো মোল্ডের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা ঢালা হয়ে গেছে, শুধু একটা মোল্ডের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা দেওয়া যায়নি, একটু শর্ট পড়েছে। হালকাতে একটু ট্যাপ করে সমান করে নিচ্ছি, যেন ভেতরে আইসক্রিমের কোনো ধরনের ফাঁকা না থাকে। এবার ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে আমি সমানভাবে এটাকে ঢেকে নিচ্ছি। আর ওপর থেকে একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর একটু কেটে নিচ্ছি। আর প্রতিটা মোল্ডের মধ্যে একটা করে কাঠি দিয়ে দিচ্ছি। আর এই মোল্ডগুলোর মধ্যেও যে প্লাস্টিকের কিছু কাঠি দেওয়া থাকে, সেই কাঠিগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর ফয়েল পেপারটা দিলে কিন্তু কাঠিগুলো নড়ে চড়ে যায় না, একেবারে মাঝখানেই থাকে। এবার আমি আইসক্রিমটাকে সেট হওয়ার জন্য 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় 8 থেকে 10 ঘন্টা পর এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। যেহেতু এটা আইসক্রিম খুব শক্তভাবে মোল্ডের মধ্যে লেগে থাকে, যার কারণে এটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবেই রেখে দিবেন। 3 মিনিটের মতো রেখে দিয়ে কাঠিটা ধরে আলতো হাতে টান দিলেই কিন্তু আইসক্রিমটা এইভাবে বেরিয়ে আসবে। আর আইসক্রিমের মোল্ডটাকে যদি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে আপনারা এইভাবে আইসক্রিম খুলতে চেষ্টা করেন, তাহলে কিন্তু হাতে কাঠিটা চলে আসবে, আইসক্রিম কিন্তু মোল্ডের মধ্যেই থেকে যাবে। আইসক্রিমটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। আর এটা যে একটা বরফের চাকা নয়, সেটা আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরমে টক মিষ্টি স্বাদের এই আইসক্রিমটা আপনারা একবার খেয়ে দেখতে পারেন, নিজেকে কতটা রিফ্রেশ লাগে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।